আমরা তো গুলিবোমা খেয়েই অভ্যস্ত, তো অনবরতি খাচ্ছি। আমেরিকার মতো সভ্য দেশে যারা গণতন্ত্রের এত বড় প্রবক্তা, এত বড়, সেই দেশে এই ঘটনা ঘটবে কেন? এই ঘটনাটা সত্যি খুব দুঃখজনক যে একটা প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট তাকে এভাবে হামলা করা বা করা। গুজবে কান দিয়ে না, এইটুকু বলতে পারি। আজকে সকালের নিউজ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের উপর একটা অ্যাসাসিনেশনের অ্যাটেম্প্ট। আমার মনে হয় রাইট নাও আপনার একটা কমেন্ট খুব ইম্পর্টেন্ট। এটা অত্যন্ত দুঃখজনক যে তিনি একজন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট আর তার উপরে এই ধরনের হামলা করা, আমরা এটা নিন্দা জানাই অবশ্যই। তবে আমেরিকা তাদের গণতন্ত্র নিয়ে অনেক গর্ববোধ করে, অথচ সেখানেই দেখা যাচ্ছে আমরা তো গুলিবোমা খেয়েই অভ্যস্ত, তো অনবরতি খাচ্ছি। তো সেখানে একজন তার অপোনেন্টকে এইভাবে গুলি করা, তা আবার সে ফরমার প্রেসিডেন্ট, এবং সে খুব অল্পের জন্য বেঁচে গেছে, কিন্তু তার একেবারে কানের উপর দিয়ে চলে গেছে। যদি একটু এদিক ওদিক হতো সে আর বাঁচত না। তো এটা আমেরিকার মতো জায়গায় হয় কীভাবে? এটাই আমেরিকার মতো সভ্য দেশে যারা গণতন্ত্রের এত বড় প্রবক্তা, এত বড়, সেই দেশে এই ঘটনা ঘটবে কেন? সেটাও তো আমাদের একটা প্রশ্ন। না, সরকারকে, বাংলাদেশে হলে তো সরকারকে দায়ী করতো, আর যদি না এক গ্রুপ সরকারকে দায়ী করতো, আর এক গ্রুপ যেমন আমি গ্রেনেড হামলা, আমি ভেঙে ভেঙে করে গ্রেনেড নিয়ে নিজেই মারছি বলে দিল। এখানে তো বলার তো কোনো ইয়ে নাই, লাগাম ছাড়া, তো এটা লাগাম ছাড়া। তো সেটাই হয়, কিন্তু ওখানে কিন্তু ওরাও সরকারকে দায়ী করে, আর প্রেসিডেন্ট বাইডেনও এটাকে মানে করছে, মানে নিন্দা করছে যে সেটাও ওটা অ্যাকসেপ্টেবল না, গ্রহণযোগ্য না। কাজে এইটুক সভ্যতা তারা আছে। তা আমার মনে হয় যারা এই যে কথায় আমাদের দেশে সব দোষারোপ করার চিন্তা, তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। তবে এই ঘটনাটা সত্যি খুব দুঃখজনক যে একটা প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট তাকে এভাবে হামলা করা বা করা, তারা এটা নিয়ন্ত্রণ করতে পারছে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি গুজবের কথা বলছিলেন শুরুতেই। মাননীয় প্রধানমন্ত্রী, গত 6 মাসে জানুয়ারি থেকে জুন 94টা গুজব হয়েছে শুধু নির্দিষ্ট আপনাকে কেন্দ্র করে। গুজব, তথ্য, অপতথ্য, মিথ্যা তথ্য। এর মধ্যে 60% ইউটিউবে, 22% আপনার ফেসবুকে, 18% আপনার টিকটকে। এইভাবে শুধু আপনি না, সমস্ত জায়গায় যখনই আপনার কোনো ঘটনা ঘটে, সেই বা কোনো ঘটনা ঘটার না থাকে, দেশ যখন শান্ত থাকে, তখন আপনার গুজব তৈরি হয়। আমার প্রশ্ন হচ্ছে যে আপনার এই মুহূর্তে আপনি ডিজিটাল বাংলাদেশ করেছেন, এখন স্মার্ট বাংলাদেশের দিকে আগাচ্ছেন। গুজব বন্ধে আপনার সরকার বা যতগুলো মন্ত্রণালয় আছে, অধিদপ্তর আছে, তারা আসলে কি কার্যকরী ভূমিকা নিতে পারছে না? কারণ গুজবকারীরা তো তাদের গুজব চালিয়ে যাচ্ছে, এভাবে কতদিন চালাবে তারা? গুজবের শিকার কিন্তু শুধু আপনি একা হচ্ছেন না, আপনার দল হচ্ছে, নারীরা হচ্ছে, বিভিন্ন সময় শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে, সেনাবাহিনী হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে আপনার সবগুলোই, এবং সেসব গুজবের কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে সবাই কম বেশি। হ্যাঁ, এটি বন্ধ করার একটা কার্যকরী পদক্ষেপ নেবেন কিনা? ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। গুজবে কান দিয়েন না, এইটুকু বলতে পারি। মানুষকে বলতে পারি গুজবে কান দিয়েন না, এর বেশি আর কি করতে পারি? গুজব, আর কেউ যদি মিথ্যে কথা বলে শান্তি পায়, তো সেখানে সে মিথ্যে কথা বলেই যাবে, আর যার মিথ্যে বলা অভ্যাস সে তো বলেই যাবে। তো এটা গুজবটা বন্ধ করার কি পদ্ধতি, সেটা একটু বললে ভালো হতো। কারণ আমরা যদি আবার কিছু করতে যাই, তখন সাংবাদিক নির্যাতন, তাই না? বলে যে এই যে মিডিয়ার গলা টিপে ধরা হলো, তো এটা তো শাকের করাতে চলার মতো। তো এটা সাংবাদিকদের কাছে আমার অনুরোধ, যে সমস্ত গুজবটা শুনলে আপনারা সাথে সাথে নিজেরাও একটু ব্যবস্থা নেন, যেন এটা যে গুজব সেটা একটু ছড়াই দেন, যে যারা গুজব করে তাদেরকে একটু এক্সপোজ করা, যে এরা কারা। তবে ওই যে মানে কে কী বললো ওটা কান না দিলে হলো, আমি তো কান দেই না, আমি তো জানি যে বলবেই, তো ওটা শুনে লাভটা কী? আর ওটা নিয়ে মন খারাপ করারও কিছু নাই। কারণ আমি আমার নিজের নীতিতে ঠিক আছে কি না, আমার দেশের জন্য আমি কাজ ঠিকমতো করছি কি না, সেটাই আমি দেখি। আমরা যে কটা প্রজেক্ট নেই, এটা আমি আপনার আগের চীনের পোস্টের সাথে একটু যুক্ত করতে চাই। সেটা হলো, আমরা যখন প্রজেক্ট নেই তখন আগে আমি আগেও বলছি, এখনও বলছি, সবার আগে আমার হিসাবটা কি, এই প্রজেক্টটা সম্পন্ন হলে এর প্রতিদিন আমার দেশ কি পাবে, রিটার্নটা কি আসবে, সেটা আমি বিবেচনা নিই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।